মায়ের হসপিটালের মধ্যে 11 ঘন্টা আটকে রেখে ছেলেকে কান ধরিয়ে উঠবস করিয়েছেন সেই হসপিটালের কর্তৃপক্ষ। রোগীর আত্মীয় স্বজনরা অভিযোগ করছে তার মাকে দেরিতে অক্সিজেন দেওয়ার কারণে সে মৃত্যুবরণ করেছে। এই অভিযোগের ভিত্তিতে সেই রোগীর আত্মীয় স্বজনরা হসপিটালে থাকা চিকিৎসকদের উপরে তারা চালায়। এক পর্যায়ে তাদেরকে মারধরের মতো অভিযোগ উঠে এসেছে। এতে করে হসপিটালের কর্তৃপক্ষ সেই মায়ের সন্তানকে ডাকিয়ে আনে। পরবর্তীতে 11 ঘন্টা সে আটকে রেখে ছেলেকে কান ধরে উঠবস করায় এবং তারা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছেলের ভিডিওটি আপলোডও করে দেয়। এতে করে প্রকাশ করছে অসংখ্য নেটিজেনরা ইন্টারনেটের মধ্যে, বলছে হসপিটালের কর্তৃপক্ষের এইরকম একটি কাজ করা মোটেও শোভা পায়নি। একদিকে সন্তান তার মাকে হারিয়েছে, সেই মায়ের পর্যন্ত নিতে পারেনি, 11 ঘন্টা তার মাকে হসপিটালে রেখে দেওয়া হয়েছে। অনেকবার চেষ্টা করেছে, তবে তারা দিতে চায়নি। সর্বশেষ সেই ছেলেকে ডেকে এনে কান ধরে উঠবস করায়। হ্যাঁ, বিষয়টা যদি গোপনেই থাকতো তাহলে হয়তোবা আজ এটা নিয়ে কথা হতো না এবং ওই ছেলের মান ইজ্জতও যেত না। যেহেতু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে, ওই ছেলের ব্যক্তিত্ব, মান, সম্মান সবকিছু আজ ধূলিসাৎ হয়ে গিয়েছে। হসপিটাল কর্তৃপক্ষ আসলে কি ভুল চিকিৎসা করেছেন কিনা সেটা যাচাই করা দরকার। অন্যদিকে হসপিটালের চিকিৎসকদের উপরে যে ধরনের অন্যায় আচরণ করা হয়েছে সেটাও কি সত্য নাকি মিথ্যা সেটাও যাচাই করা দরকার। আমাদের বাংলাদেশের অসংখ্য হসপিটালের মধ্যে ভুল চিকিৎসা করার কারণে রোগীদের জীবন যাচ্ছে বা চিকিৎসা পেলেও সঠিক সময় চিকিৎসা পাচ্ছে না। হসপিটালগুলোর মধ্যে এই ধরনের সিন্ডিকেট ক্রমান্বয়ে বেড়ে আসছে। এটার বিরুদ্ধে কারো কোনো হয়তোবা পদক্ষেপ এখন পর্যন্ত নেওয়া হয়নি। আমরা সবাই দাবি জানাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত করার জন্য। আসলেই সেই রোগীর আত্মীয় স্বজন অন্যায় করেছে নাকি হসপিটাল কর্তৃপক্ষ বা চিকিৎসকরা সেই মাকে দেরিতে অক্সিজেন দেওয়ার কারণেই তার জীবন গেছে, সেটাই তদন্ত করে বের করে আনো। সত্য জানার আগ্রহে বসে আছে সাধারণ জনগণরা।